আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আমাদের 11 অধ্যায়ের যে এমসিকিউ আছে নবম দশম শ্রেণীর গণিতের। আজকে টাইপ 2 নিয়ে আলোচনা করব। এখানে দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। এখানে আমাদের বলা হচ্ছে এবিসি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক। দেখো মনে রাখবা, এবিসি ক্রমিক সমানুপাতি হলে, ক্রমিক সমানুপাতি বললে তিনটে জিনিস মনে রাখবা। প্রথমটা হচ্ছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, এটা হচ্ছে একটা কথা। আরেকটা মনে রাখবে, এ অনুপাত বি সমান বি অনুপাত সি হলে এটাকে আমরা বলতে পারি এ বাই বি ইকুয়াল বি বাই সি। এবং আরেকটা বলতে পারি বি এর বি গুণ দিলে হবে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। শেষ। ক্রমিক সমানুপাতি বললে তুমি সরাসরি এটা বলতে পারো, এইটা বলতে পারো, এটা বলতে পারো, নো প্রবলেম। তো এখন আরেকটা জিনিস, কি কি ক্রমিক সমানুপাতি হলে এ বি সি, এটা মাথায় রাখবা। সো এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে জিনিসটা এরকম ভাবে, এই তিনটা ভাবে তুমি উপস্থাপন করতে পারো। যেমন হচ্ছে এখানে তুমি এই প্রথমটা অনুপাত দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা অনুপাত তৃতীয়টা, অথবা 3 নম্বর অপশন যদি তুমি চেক করো, সেটা হচ্ছে কি মাঝখানেরটা, এই যে মাঝখানে যেটা থাকবে সেটার উপর স্কয়ার সমান হবে প্রথমটা শেষেরটার গুণফলের সমান। মাঝখানেরটার উপর স্কয়ার সমান প্রথমটা শেষেরটার গুণফলের সমান। আচ্ছা, এখন তুমি যদি এখানে আসো, যে এখানে এবিসি ক্রমিক সমানুপাতি বলছে, এবিসি ক্রমিক সমানুপাতি হলে এই মাঝখানেরটা স্কয়ার সমান প্রথমটা শেষেরটা, বি স্কয়ার ইকুয়াল টু এসি। ইয়েস, খ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই যে খ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এর পরবর্তীতে আসো, আমরা 8 নম্বর প্রশ্নটা দেখি। বলা হচ্ছে নিচের কোনগুলো ক্রমিক সমানুপাতি। তুমি দেখো কোনটার মাঝখানেরটাকে স্কয়ার দিলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তুমি দেখো এখানে যদি আমরা 6 কে স্কয়ার দিই, 6 কে স্কয়ার দিলে কত হবে? 6 কে স্কয়ার দিলে হবে 36, আর 9 আর 4 গুণ দিলে কত হবে? 4 নং 36। দেখছো মাঝখানেরটা স্কয়ার সমান প্রথমটা শেষেরটার গুণফল, তার মানে এটা ক্রমিক সমানুপাতি। এই যে দেখো মাঝখানেরটা স্কয়ার, এটা 6 স্কয়ার মানে 36, আর প্রথমটা শেষেরটা 4 নং 36, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 2 এর অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, তাহলে এবার আসো আমরা পরবর্তী প্রশ্ন 9 নম্বরে আসি। ক্রমিক সমানুপাতির প্রান্তীয় রাশি দুটি 4 আর 16 হলে এর মধ্য সমানুপাতি কত? প্রান্তীয় রাশি বলতে কি বোঝাচ্ছে? প্রান্তে মানে দুই পাশে এই রাশি দুইটার মান, অর্থাৎ এ আর সি এর মান তারা বলতেছে 4 আর 16। এই যে এটার মান বলতেছে তোমার 4। এই যে একটু ভালো করে খেয়াল করো, এখানে আমাদেরকে এখানে এটার মান বলতেছে হচ্ছে 4। তো এখানে যদি আমরা খেয়াল করি, দেখো এই জায়গার মধ্যে আমাদের প্রান্তীয় রাশি বলছে। প্রান্তীয় রাশি কি? দেখো প্রান্তীয় রাশি হচ্ছে 4 আর 16। তো 4 আর 16 যেহেতু, এটা হবে এই এ এর মান হবে 4 আর সি এর মান হচ্ছে 16, অর্থাৎ পাশের দুইটা রাশি 4 আর 16। এখন বলতেছে এর মধ্য সমানুপাতে যে বি এর মান কত হবে। তো আমরা জানি যে এই মাঝখানে যেটা, সেটার স্কয়ার হবে এই প্রথমটা শেষেরটার গুণফল। তুমি দেখো প্রথমটা হচ্ছে 4, পরেরটা হচ্ছে 16। তুমি যদি এখানে ভালো করে খেয়াল করো, প্রথমটা হচ্ছে 4, পরেরটা হচ্ছে 16। তাহলে 4 আর 16 কে গুণ দিলে কত হয় বলো? তাহলে 4 আর 16 কে গুণ দিলে হয় 64। 4 16 64। তার মানে মাঝখানে যেটা হবে সেটার উপর স্কয়ার দিলেও 64 হতে হবে। এখন কার উপর স্কয়ার দিলে 64 হয়? 8 এর উপর স্কয়ার দিলে। তার মানে মাঝখানেরটা 8, কারণ এটার উপর স্কয়ার দিলে 64, আর 4 আর 16 গুণ করলে হয় 64। তার মানে মাঝখানেরটা হবে কি 8। তার মানে আমরা এখানে বলতে পারি আমাদের এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 8। ঠিক আছে, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ, মধ্য সমানুপাতিটা হবে খ, 8। 10 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে আমাদের এই যে এই মানটার কত হবে। দেখো পি কিউ আর ক্রমিক সমানুপাতি মানে কি? মাঝখানেরটা স্কয়ার, এই যে কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর, এটা আমরা জানি। এখন আমাদের বলতেছে এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, কিউ স্কয়ার জায়গায় তুমি পি আর বসাই দাও, কারণ কিউ স্কয়ার মানে পি আর। এই যে দেখছো কিউ স্কয়ার মানে পি আর, কিউ স্কয়ার জায়গায় পি আর বসাই দিলাম, নিচেও কিউ স্কয়ার জায়গায় আমরা পি আর বসাই দেব, প্লাস আর স্কয়ারের জায়গায় আর স্কয়ার। এখন এখান থেকে আমরা কমন নিব কি? এই দুই জায়গা থেকে আমি পি কমন নিব, পি কমন নিলে থাকবে পি প্লাস আর। এখানে আমি কি কমন নেব? এখানে আমি আর কমন নিব, আর কমন নিলে আর পি থেকে, পি আর থেকে যদি আর কমন যায় তাহলে থাকবে শুধু পি, আর আর স্কয়ার মানে দুইটা আর, দুইটা আর থেকে একটা আর কমন গেলে শুধু একটা আর থাকবে। আর পি প্লাস আর কাটা যায়, তাহলে থাকে কি? থাকে শুধু হচ্ছে পি বাই আর। ঠিক আছে, তার মানে অ্যান্সার হচ্ছে পি বাই আর, পি বাই আর আছে এখানে। ইয়েস, এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নে দেখো, তোমরা কিন্তু এখানে ভুল করে ফেলতে পারো। তোমাদের এখানে দেখো বলা হচ্ছে বিএসি ক্রমিক সমানুপাতি। দেখো এবিসি ক্রমিক সমানুপাতি হলে বি স্কয়ার ইকুয়াল টু এসি, বাট বিএসি বলছে। সো বিএসি ক্রমিক সমানুপাতি হলে আমরা জানি মাঝখানেরটা স্কয়ার, মানে এ স্কয়ার ইকুয়াল টু কি হয়? বিসি। ঠিক আছে না? তার মানে ইয়েস, এক নাম্বারটা আমাদের সঠিক। এই যে এটা, এই জিনিসটা আমাদের ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত আবার আমরা জানি বিএসি ক্রমিক সমানুপাতি হলে প্রথমটা ভাগ দ্বিতীয়টা, অর্থাৎ বি ভাগ এ সমান আবার দ্বিতীয়টা ভাগ তৃতীয়টা, অর্থাৎ এ ভাগ সি। এখানে বলতেছে বি ভাগ এ, বাট
সি ভাগে এ বলছে, কিন্তু এখানে হবে এ ভাগ সি, তার মানে 2 নম্বর অপশনটা ঠিক না, 2 নম্বর অপশনটা ভুল। 3 নম্বরে বলতেছে যে এই যে এখানে হচ্ছে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এটা কি হয় কিনা। তো দেখো বিএসসি ক্রমিক সমানুপাতি হলে আমরা বলতে পারি বি বাই এ সমান এ বাই সি, এটা আমরা বলতে পারি প্রথমটা অনুপাত দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা অনুপাত তৃতীয়টা। এখন আমরা যদি এখানে শুধু যোজন বিয়োজন করি তাহলে কি আমাদের অ্যান্সারটা হয় কিনা, বা হচ্ছে আমরা যদি একটু উল্টা ম্যাথটা সমাধান করি তাহলে কি হয় কিনা। দেখো আমরা এখানে এক কাজ করি, এই জায়গার মধ্যে আমরা এটাকে হচ্ছে তোমার প্রথমে উল্টাই ফেলি আর কি, ঠিক আছে, ব্যস্তকরণ করে ফেলি, অর্থাৎ বি কে এ বানাই দিই, এ কে বি বানাই দিই, অর্থাৎ এটা চলে যাবে উপরে, বিটা চলে আসবে নিচে। এক পাশে করলে হবে না, ওই পাশে করতে হবে, সিটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে। এখন যদি আমি এটা বিপরীতকরণ করলাম, ব্যস্তকরণ করলাম, এতে সমস্যা নাই। লবকে হর, হরকে লব করলে কোনো প্রবলেম নেই, যদি উভয় পক্ষে করো, এক পক্ষে করলে হবে না আবার, কিন্তু উভয় পক্ষে করতে হবে। এবার আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন যদি করি, আমরা যোজন বিয়োজনের নিয়ম জানি। প্রথমে দেখো যোজন বিয়োজনের নিয়ম না জানলে এখানে শিখে ফেলো। প্রথমে তোমার এই লবে যে মানটা থাকবে সেটা উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। এবার হরে যে মানটা থাকবে সেটা উপরে যোগ আকারে লিখবা, নিচে বিয়োগ আকারে লিখবে। এই যে হরে মান হচ্ছে বি, বি উপরে যোগ আকারে, নিচে বিয়োগ আকারে। সেম ভাবে এখানেও যোজন বিয়োজন করতে হবে। লবে যে সি আছে সেই সিটাকে উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। এবার হরে যে মানটা সেটা উপরে যোগ আকারে লিখবা, নিচে বিয়োগ আকারে লিখবা। এটাকে বলে যোজন বিয়োজন। a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস এ বাই সি মাইনাস এ। তার মানে 3 নম্বরটা সঠিক। আমরা বলতে পারি 11 অ্যান্সার হচ্ছে 1 ও 3। তার মানে 11 নম্বরের উত্তর কি হবে? 11 নম্বরের উত্তর হচ্ছে 1 ও 3, গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 11 এর অ্যান্সার কি? 11 এর অ্যান্সার হচ্ছে গ। এবার আসো 12 নম্বর। 12 নম্বর প্রশ্ন কিন্তু একই রকম, এবিসি ক্রমিক সমানুপাতি হলে কি করতে হবে এখানে। এখন দেখো এবিসি ক্রমিক সমানুপাতি হলে আমরা প্রথমেই জানি মাঝখানেরটা স্কয়ার সমান প্রথমটা শেষেরটা, মানে বি স্কয়ার ইকুয়াল টু এসি, তার মানে এটা সঠিক, এটা ঠিকঠাক আছে, এটাকে আমরা ঠিক বলতে পারি। আচ্ছা এখন আসো আবার দেখো এখানে যেহেতু আমরা জানি বি স্কয়ার ইকুয়াল টু এসি, এটা তো সঠিক। এখন আমরা দ্বিতীয় অপশনটা চেক করলে বলতেছে 2b ইকুয়াল টু a প্লাস সি। দেখো এখানে তোমাকে আমি আর একটা শর্টকাট জিনিস শিখাই দিই। দেখো তুমি এই ম্যাথগুলো খুব ইজিলি করতে পারো তুমি যদি নিজে একটা মান ধরে নাও, ঠিক আছে। এরকম যোজন বিয়োজন এত কাহিনী করার প্রয়োজন পড়বে না যদি তুমি একটা মান ধরে নাও। কি মান? মনে করো আমরা তো জানি এবিসি ক্রমিক সমানুপাতি হলে মাঝখানেরটার স্কয়ার সমান প্রথমটা শেষেরটার গুণফল হয়। এই যে 1 2 4 এটা কিন্তু ক্রমিক সমানুপাতি। কেমনে? এই যে মাঝখানেরটা 2 কে স্কয়ার করলে 4 হয় আর প্রথমটা শেষেরটা গুণ করলে 4 হয়। 1 2 4 কিন্তু ক্রমিক সমানুপাতি। তো যদি পরীক্ষায় যখন এরকম প্রশ্ন আসবে যেমন এবিসি, বিএসি, পিকিউআর, এক্সওয়াইজেড ক্রমিক সমানুপাতি, তুমি তাদেরকে 1 2 4 ধরে নাও। এরপরে ম্যাথটা সমাধান করে ফেলা, দেখবে হয়ে যাবে। আমরা এই 12 নাম্বারটাই করি। আচ্ছা প্রথম অপশনটাও এটা দিয়ে চেক করি। তার মানে এ বি সি বলা আছে, তার মানে এটার মান এ, এটার মান বি, এটার মান সি। এর মান 1, বি এর মান 2, সি এর মান 4 ধরে তুমি ম্যাথগুলো করো, দেখবে হয়ে যাবে। দেখো তো বি স্কয়ার ইকুয়াল টু এসি হয় কিনা। বি স্কয়ার মানে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, হ্যাঁ বাম পক্ষে 4। এসি মানে হচ্ছে 1 আর 4 গুণ দিলে 4ই হয়, তার মানে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, এটা সঠিক। এবার দ্বিতীয় অংশে এসে চেক করো 2b। 2b মানে আমরা কি জানি? 2b মানে হচ্ছে এই বি এর সাথে হচ্ছে 2 গুণ, তো বি এর মান তো আমাদের অলরেডি, যে দেখো 2b, তো বি এর মান অলরেডি আমাদের 2, তাহলে 2 ইনটু বি এর মান 2 হলে 4, তাহলে বাম পক্ষে আসে 4। এবার a প্লাস সি সমান 4 হয় কিনা দেখো তো। a এর মান হচ্ছে 1 প্লাস সি এর মান হচ্ছে 4, 4 আর 1 যোগ করলে কত হয়? 5। তার মানে এখানে 2b এর মান হয় 4 আর a প্লাস সি এর মান হয় 5। বাম পক্ষ ডান পক্ষ মিলে না, এটা হবে না। আচ্ছা পরেরটাই আসো। পরেরটা শুধু যোজন করা হয়েছে আর কি। তারপর আমরা যেভাবে করতেছি ওইভাবে করি। দেখো এখানে যদি আমরা খেয়াল করি আমাদের বলতেছে a প্লাস বি বাই বি। a প্লাস বি মানে কত? এর মান 1, বি এর মান 2। a প্লাস বি মানে 1 প্লাস 2 ডিভাইডেড বাই বি। বি মানে কত? বি মানে হচ্ছে শুধু 2, ঠিক আছে। 1 প্লাস 2 বাই 2 ইকুয়াল 1 প্লাস 2 বাই 2 ইকুয়াল বি প্লাস সি বাই সি। বি প্লাস সি মানে হচ্ছে 2 প্লাস 4 বাই 4। এবার 1 প্লাস 2 মানে 3, 3 বাই 2 ইকুয়াল টু 6 বাই 4। আর কি আসলে মিলছে দেখো তো, বাম পক্ষ ডান পক্ষ মিলছে। মিলছে কিভাবে? আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে বাম পক্ষ 3 বাই 2, ডান পক্ষ 3 বাই 2, তাহলে কিন্তু আমাদের এটাও কিন্তু হয়ে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে 1 ও 3, খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আসো। একই রকম তুমি মান ধরে করতে পারো, কোনো সমস্যা নাই। মান ধরে এই যে আমি যেভাবে দেখালাম এভাবে তুমি করতে পারো। এখানে বলছে পি কিউ এর ক্রমিক সমানুপাতি, তার মানে এটা পি, এটা কিউ, এটা আর। পি কিউ আর ক্রমিক সমানুপাতি। এবার আসো বলতেছে পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর। এটা তুমি এমনিই বলতে পারো, যেহেতু আমরা জানি ক্রমিক সমানুপাতি হলে প্রথমটা ভাগ দ্বিতীয়টা, অর্থাৎ পি ভাগ কিউ সমান দ্বিতীয়টা ভাগ তৃতীয়টা, কিউ ভাগ আর। এটা ঠিক আছে। তো এবার পরবর্তীতে দেখো বলতেছে পি কিউ সমান কিউ আর।
এটাতে তুমি এখন ভেবাচাকে খেয়ে যেতে পারো যে ভাই পি কিউ সমান কিউ আর কেমন, তুমি এখানে চলে আসো, দেখো তো পি কিউ সমান কিউ আর হয় কিনা। পি কিউ মানে হচ্ছে 1 আর 2 গুণ, 1 আর 2 গুণ দিলে হচ্ছে 2 একে 2 হয়, আর কিউ আর মানে হচ্ছে যে এই দুইটা গুণ মানে 4 আর 2 গুণ, 4 2 গুণে 8 হয়, তার মানে এটা সম্ভব নয়। এরপর বলতেছে কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর, হ্যাঁ এটা তো সঠিক, কারণ আমরা জানি মাঝখানেরটা স্কয়ার সমান প্রথমটা শেষেরটার গুণফল, হ্যাঁ মাঝখানেরটা স্কয়ার সমান প্রথমটা শেষেরটার গুণফল, এটা সঠিক, অ্যানসার 1 ও 3। পরবর্তী 14 নম্বর প্রশ্ন যদি আমরা আসি, আরএসটি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনগুলো সঠিক, ঠিক আছে। সো আরএসটি ক্রমিক সমানুপাতি হলে তুমি এদেরকে আরএসটি ধরে নাও, ঠিক আছে, আর এস টি। এখন আর বাই এস ইকুয়াল টু এস বাই টি, এটা তো আমরা জানি প্রথমটা ভাগ দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা ভাগ তৃতীয়টা। এরপর বলতেছে প্রতিটি অনুপাতের মান আর প্লাস এস বাই এস প্লাস টি। আচ্ছা দেখি তো আর প্লাস এস মানে কি, দেখো তো ভাইয়া আর প্লাস এস মানে হচ্ছে তোমার এখানে, আচ্ছা আগে প্রতিটি অনুপাত কি, প্রতিটি অনুপাত হচ্ছে আমাদের এখানে অনুপাত হচ্ছে একটা হচ্ছে আর বাই এস, একটা হচ্ছে এস বাই টি, এই যে দুইটা অনুপাত, এই দুইটা অনুপাতের মানই তারা বলতেছে কি, বলতেছে যে হচ্ছে এই আমাদের আর প্লাস এস বাই টি। আমরা দেখি তো এটা হয় কিনা। প্রথমে তুমি এমনি যদি এখান দিয়ে করতে চাও, দেখো আর প্লাস এস বাই এস প্লাস টি এটার মান আসলে কত হয়, আর প্লাস এস বাই এস প্লাস টি এটার মান কত হবে, আর প্লাস এস মানে কত, আর আর এস যোগ কর, 2 এর 1 যোগ করলে 3, এস প্লাস টি মানে কত, 4 আর 2 যোগ করলে 6, এটাই তো হয়। এই যে এস প্লাস টি 4 আর 2 যোগ করলে 6, কাটাকাটি করলে 3 একে 3, 3 দুগুণে 6, হাফ হয় অ্যান্সার। তার মানে আর প্লাস এস বাই এস প্লাস টি এটার মান হয় হাফ। এখন দেখো তো আর বাই এস বা এস বাই টি এদের মান কি হাফ হয়, হ্যাঁ এদের মান হাফ হবে। কেমনে দেখো, আর বাই এস, তুমি দেখো তো আর বাই এস এর মান বসাও, আর এর মান 1 এস এর মান 2 মানে হাফ, দেখছো। এস বাই টি মানে এস এর মান 2 টি এর মান 4 ধরো, 2 বাই 4, 2 একে 2, 2 দুগুণে 4, হাফ হয়, ঠিক আছে। তো তার মানে আমরা এটাকে বলতে পারি ইয়েস এটা সঠিক, প্রতিটি অনুপাতের মান আর প্লাস এস বাই এস প্লাস টি। এরপর বলতেছে আর এস ইকুয়াল টু এস টি, আর এস ইকুয়াল টু এস টি, এটা কি সম্ভব, না এটা সম্ভব নয়। দেখো তো আর এস ইকুয়াল টু এস টি হওয়া সম্ভব কিনা, এই যে দেখো আর এস মানে এটার সাথে এটা গুণফল, এই একের সাথে 2 গুণ, একের সাথে 2 গুণ দিলে তো আর এস এর মান 2 হয়, আর এস টি এটার সাথে এটা গুণ, 2 এর সাথে 4 গুণ দিলে 8 হয়, এটা তো সমান হয় না, এটা কি সমান হয়, সমান হয় না, তার মানে এটা সঠিক নয়। ওকে আচ্ছা 14 নম্বর প্রশ্ন শেষ। এবার আসো আমরা একটু 15 নম্বর প্রশ্ন আলোচনা করি। বলতেছে এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে, চারটা চলে আসছে, এখন চারটা আসলে আমরা কিভাবে করব, দেখো এবিসিডি ক্রমিক সমানুপাতি হলো যে একই হিসাব, এই প্রথমটা ভাগ দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা ভাগ তৃতীয়টা, এরপরে তৃতীয়টা ভাগ চতুর্থটা, ঠিক আছে, এদেরকে বলা হয় চারটা থাকলে ক্রমিক, পাঁচটা থাকলে এরপর হয়তো ডি বাই ই এরকম। তো এখন বলতেছে সি স্কয়ার ইকুয়াল টু বিডি, এটা কি সম্ভব, ইয়েস। তুমি যদি এইটুক জিনিসের দিকে খেয়াল করো, এই যে এতটুক জিনিসের দিকে খেয়াল করো, তাহলে তুমি দেখো সি স্কয়ার ইকুয়াল টু বিডি, কোনাকুনি গুণ দিলে সি স্কয়ার ইকুয়াল টু বিডি হবে, এই যে সি স্কয়ার ইকুয়াল টু বিডি, তার মানে এটা কিন্তু আমাদের সঠিক। আচ্ছা এবার আসো আমরা যদি দ্বিতীয় অংশে দেখি, বলতেছে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, ইয়েস। এ বাই বি মানে কি, এ অনুপাত বি সমান বি বাই সি মানে কি, বি অনুপাত সি সমান সি বাই ডি মানে কি, সি অনুপাত ডি। তা আমি তাহলে যেহেতু তিনটাই সমান, আমি প্রথমটা সমান তৃতীয়টা বলতে পারি, তার মানে ইয়েস অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটাও সঠিক, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। আচ্ছা এরপরে বলতেছে এডি সমান বিসি, হ্যাঁ এটাও বলা যায় কিভাবে, দেখো যেহেতু এই তিনটাই সমান, আমি প্রথমটা সমান তৃতীয়টা বলবো, এ বি সমান সিডি বলতেছে, আমি বি বাই সি বাদ দিয়ে দিলাম আপাতত, প্রথমটা সমান তৃতীয়টা ধরতেছি। এখন কোনাকুনি গুণ দাও, এ আর ডি গুণ দিলে হবে এডি, বি আর সি গুণ দিলে হবে বিসি, তার মানে এডি সমান হচ্ছে বিসি, এটাও কিন্তু সঠিক, তার মানে অ্যান্সার 1 2 3 সবগুলো। 15 বলা আসো 16 নাম্বার প্রশ্ন। 16 নাম্বার প্রশ্ন যদি আমরা আসি, বলা হচ্ছে পি আর এস টি ক্রমিক সমানুপাতি হলে, কি বলা হচ্ছে, পি আর এস টি ক্রমিক সমানুপাতি হলে, পি আর এস টি যদি ক্রমিক সমানুপাতি হয় আগেরটার মতোই আর কি, তাহলে এখানে আমরা বলতে পারি পি বাই আর সমান আর বাই এস সমান এস বাই টি। এখন আমরা কোনাকুনি যদি গুণ করি, কোনা করে প্রথম অপশনটা যদি চেক করি, বলতেছে আর বাই পি ইকুয়াল টু এস বাই আর, এটা কি সঠিক নাকি সঠিক নয়, এটা হচ্ছে এখন আমরা চেক করব। দেখো এখানে কিন্তু প্রথম অপশনটা সঠিক, কেন, কারণ তুমি যদি এই যে এই প্রথমটা সমান শেষের সেকেন্ডটা ধরো, যেহেতু তিনটাই সমান, আমরা প্রথম দুইটা নিয়ে আগে কাজ করি, যে পি বাই আর ইকুয়াল টু আর বাই এস, আমরা জাস্ট এখন ব্যস্তকরণ করে দিই, উল্টা করে দিই, আর কে উপরে নেই, পি কে মানে লবকে আর হরকে লব, তাহলে এখানেও লবকে আর হরকে লব করতে হবে, উভয় পক্ষে করতে হবে, নাহলে হবে না। আর বাই পি
সমান হচ্ছে আর বাই এস, সরি হ্যাঁ আর বাই পি সমান হচ্ছে এস বাই আর। আচ্ছা আমরা এখানে একটু ভুল লিখে ফেলছি, এই জায়গার মধ্যে হবে এস এ আর বাই এস ছিল। আবার বলতেছি প্রথম আর দ্বিতীয়টা এই দুটো নিয়ে কাজ করবো, পি বাই আর ইকুয়াল টু আর বাই এস। এবার উল্টাই দিব, পি বাই আর কে উল্টাইলে আর উপরে চলে যাবে, পি নিচে চলে আসবে, আর এখানে এস উপরে চলে আসবে আর নিচে চলে আসবে। ঠিক আছে, তার মানে এখানে আর বাই পি ইকুয়াল টু এস বাই আর, তার মানে প্রথম অপশনটা সঠিক। এবার আসো দ্বিতীয়টা যদি আমরা খেয়াল করি, দ্বিতীয় অপশনটাতে আমাদের বলা হচ্ছে যে এখানে আমরা যদি দ্বিতীয় অপশনটা চেক করি, এখানে বলা হচ্ছে এস বাই আর ইকুয়াল টু টি বাই এস। হ্যাঁ এটাও সঠিক। আমরা যদি দ্বিতীয়টা তৃতীয়টা নিয়ে কাজ করি, দেখো আর বাই এস ইকুয়াল টু এস বাই টি বলা আছে, এদেরকে উল্টে দাও, তাহলে হবে এস বাই আর ইকুয়াল টু টি বাই এস। তার মানে 2 নম্বর অপশনটাও সঠিক, তাহলে 2 নম্বরটাও হয়ে গেল। এবার আসো 3 নম্বরটা বলতেছে আমাদের কি আর বাই পি ইকুয়াল টু টি বাই এস। আমরা যদি এই প্রথমটা শেষেরটাকে নিয়ে কাজ করি, মাঝখানেরটা বাদ, প্রথমটা শেষেরটা নিয়ে আমরা ধরি, এখন পি বাই আর ইকুয়াল টু এস বাই টি আমরা বলতে পারি, যেহেতু তিনটাই সমান আমরা প্রথমটা সমান শেষেরটা বলতে পারি। এখন জাস্ট উল্টে দাও, আর বাই পি ইকুয়াল টু টি বাই এস আমরা বলতে পারি, আর বাই পি ইকুয়াল টু টি বাই এস। ইয়েস, এটাও কিন্তু সঠিক, 1 2 3 সবগুলোই সঠিক। এবার আসো সর্বশেষ প্রশ্ন 17 নম্বর। 17 নম্বর প্রশ্ন দেখো এখানে আমাদের কি বলা হচ্ছে, এই জায়গার মধ্যে আমাদের বলা হচ্ছে যে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি কিনা। দেখো এক্স অনুপাত ওয়াই এটার মান দেওয়া আছে 2 অনুপাত 1, আর ওয়াই অনুপাত জেড এটার মান দেওয়া আছে তোমার আমাদের কত দেওয়া আছে যে 2 অনুপাত 1। তো এইরকম যদি আমরা একটা ম্যাথ আমরা অলরেডি এরকম একটা সমাধান করেছি, তোমরা যদি একটু খেয়াল করো, এই যে উপরে আমরা অলরেডি এরকম একটা ম্যাথ সমাধান করেছি। এই যে এখানে তুমি যদি দেখো, আচ্ছা উপরেটা বাদ দিয়ে আমরা এটাই এখন সরাসরি আগে সমাধান করে ফেলি। দেখো এখানে যদি দেখো বলা হচ্ছে x অনুপাত y সমান 2:1, আর y অনুপাত z এটা সমান বলা হচ্ছে z সমান বলা হচ্ছে 2:1। এখন আমাদের বলতেছে xyz কি ক্রমিক সমানুপাতি। দেখো xyz ক্রমিক সমানুপাতি কিনা সেটা বলার জন্য আমাদের x অনুপাত y অনুপাত z এটা আমরা আগে নির্ণয় করে ফেলি। দেখো এটা যদি নির্ণয় করতে যে আমরা কিভাবে করব, আমরা এখানে x y এই দুটোর মধ্যে কমন হচ্ছে y কে সেম করতে হবে। তো এখানে y এর হিসাব করলে y এর মান 1 দাঁড়ায়, কিন্তু এখানে হিসাব করলে y প্রথমে আছে, এখানে y এর মান 2 দাঁড়ায়। তাহলে y কে আমাদের সেম করতে হবে। সেম করতে হলে কি করতে হবে, দ্বিতীয়টাতে যেহেতু 2 আছে, প্রথমটাতে যেহেতু 1, প্রথমটা আমরা মিলাই, প্রথমটার সাথে আমরা দ্বিতীয়টা মিলাবো কিভাবে। দেখো আমরা প্রথমটার সাথে 2 গুণ করে দিই, ঠিক আছে, এই পুরো এক সাইডে করলে হবে না, দুই সাইডে 2 গুণ করে দিতে হবে অনুপাতটা। তাহলে এটা 2 এর সাথে 2 গুণ করলে হবে 4, আর 1 এর সাথে 2 গুণ করলে হবে 2, 4 অনুপাত 2 হয়ে যাবে। ঠিক আছে, একটা অনুপাতে যদি তুমি দুই পাশেই যদি সেম সংখ্যা গুণ করো কোনো প্রবলেম নাই। তো আমি 2 গুণ করে দিলাম, তো 2 হয়ে গেছে 4, 1 হয়ে গেছে 2, 2 দুগুণে 4 আর 2 একে 2। এখন তুমি দেখো এখানেও y এর মান 2, এখানেও y এর মান 2, তাহলে সেই ক্ষেত্রে এখন আমি x অনুপাত y অনুপাত z বলতে পারি। x এর মান বলবো প্রথমটা 4, y এর মান এখানেও 2 এখানেও 2, y এর মান 2 বলবো, আর z এর মান 1। এখন তুমি দেখো তো মাঝখানেরটাকে স্কয়ার করলে প্রথমটা আসে সেটার গুণফল হয় কি না? হয়। 2 স্কয়ার মানে 4 একে 4 মানে 4। তার মানে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। আচ্ছা এখন আমরা এই জায়গায় যদি একটু খেয়াল করি যে এখানে আমাদের বলা হচ্ছে x অনুপাত y অনুপাত z ইকুয়াল টু এত। আমরা যদি এখন শুধু x অনুপাত z বের করি, যে x অনুপাত z, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি 4 অনুপাত 1। কিন্তু আমরা যদি এটাকে একটু উল্টায় দেই, x অনুপাত z এর জায়গায় যদি আমরা বলি z অনুপাত x, তাহলে এখানে উল্টায় দিতে হবে 1 অনুপাত 4। তাহলে z অনুপাত x ইকুয়াল টু 1 অনুপাত 4। ইয়েস, এটা সঠিক। এবার আসো পরবর্তী অংশে 3 নাম্বারটায় দেখো। 3 নাম্বারটার মধ্যে আমাদের কি বলা হচ্ছে, 3 নাম্বারটার মধ্যে আমাদের বলা হচ্ছে যে y স্কয়ার প্লাস zx ইকুয়াল টু 4yz, এটা সঠিক কিনা। দেখো এটাকে যদি আমরা একটু সমাধান করি, y স্কয়ার মানে কি, যেহেতু তিনটায় হচ্ছে x y z যেহেতু ক্রমিক সমানুপাতি, তার মানে y স্কয়ার মানে xz, মাঝখানেরটা স্কয়ার সমান প্রথমটা দ্বিতীয়টার গুণফল, মানে হচ্ছে এই y স্কয়ার সমান হচ্ছে xz। তাহলে আমি কিন্তু এখন বলতে পারি যে y স্কয়ার সমান হচ্ছে xz। তাহলে y স্কয়ার সমান আমি এখানে লিখে দেই যে xz বা zx, xz আর zx একই কথা, zx প্লাস এখানে কিন্তু অলরেডি আগে থেকে একটা zx আছে ইকুয়াল টু 4yz। এখন zx আর zx গুণ করলে কি হবে 2zx। এটা কয়েক ভাবেই করা যায়, আর এখানে হচ্ছে 4yz। এখন আমি বললাম যে উভয় পক্ষে আমরা ভাগ করে দেই, এই উভয় পক্ষে আমরা ভাগ করে দেই 2z দিয়ে ভাগ করে দিই, এটাকেও 2z দিয়ে ভাগ করে দিলাম, এটাকেও 2z দিয়ে ভাগ করলাম।
তাহলে 2 2 কাটা যায়, z z কাটা যায়, এখানে থাকে x ইকুয়াল এখানে 2 4 এর কাছে 2 বার যাবে আর এখানে z z কাটা যায়, তাহলে এখানে থাকে 2y, x = 2y। এটা কি আসলে সঠিক? x = কি 2y হয়? ইয়েস, x = 2y হয়। কিভাবে? এই যে দেখো আমাদের এখানে প্রথম যে অনুপাতটা দেওয়া আছে, তুমি যদি একটু খেয়াল করো উদ্দীপকে x অনুপাত y মানে x/y সমান 2 অনুপাত 1 মানে 2/1। এবার তুমি কোনাগুনি গুণ দাও, x আর x গুণ করলে x, 2 আর y গুণ দিলে 2y, শেষ। তার মানে x = 2y, এটা কিন্তু হয়। তাহলে আমাদের এটাকে সমাধান করে x = 2y পাইছি, আর আমাদের উদ্দীপকে যেটা ছিল সেটা সমান x = 2y পাইছি, তার মানে এটা সঠিক। তার মানে 3 নাম্বারটা কিন্তু সঠিক। অ্যানসার কি? 1 2 3। এরই মাধ্যমে আমরা আমাদের আরেকটা টাইপ সমাধান করে ফেললাম। পরবর্তীতে টাইপ 3 নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।